কালনার কোলডাঙ্গায় পশ্চিমবঙ্গের প্রথম কার্গিল স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ। কালনা শহরের কোলডাঙ্গা গ্রাম পশ্চিমবঙ্গের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সাক্ষী। 1999 সালের কার্গিল যুদ্ধের পর দেশের বীর শহীদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে কার্গিল যোদ্ধা সাব মেজর নরেশচন্দ্র দাসের ব্যক্তিগত উদ্যোগ ও নিরলস প্রচেষ্টায় এই গ্রামে নির্মিত হয় পশ্চিমবঙ্গের প্রথম কার্গিল স্মৃতিসৌধ। দেশের জন্য প্রাণ উৎসর্গ করা বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতেই তিনি নিজের জন্মভূমি কোলডাঙ্গায় এই স্মৃতিসৌধ গড়ে তোলেন। বর্তমানে এটি শুধু কালনায় নয়, সমগ্র পশ্চিমবঙ্গের গর্বের প্রতীক হিসেবে পরিচিত। প্রতি বছর কার্গিল বিজয় দিবস উপলক্ষে এই স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। প্রাক্তন সেনাকর্মী, প্রশাসনের প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। একটি স্মৃতিসৌধ হয়েছে যেটাকে কার্গিল স্মৃতিসৌধ বলা হয়। কতটা আপনারা খুশি এবং যারা নিউ জেনারেশন তাদের ক্ষেত্রে এটা কতটা কাজে লাগে? আমরা যারা প্রবীণ বা আমাদের থেকে যারা বড় তারা খুবই খুশি, এবং আমরা যারা মধ্যবয়সী বা আমাদের যারা জুনিয়র তারাও খুব খুশি, এবং যারা নতুন জেনারেশনে যারা এসবগুলো দেখছে তাদেরকে আমরা বোঝাচ্ছি। এবং আমাদের যে স্যার বা বন্ধু যাই বলেন, মাননীয় নরেশচন্দ্র দাস মহাশয় সাব মেজর, উনি এসব ব্যাপারে কিছু বই বার করেছে, কার্গিল ওয়ান, তা সেগুলো আমরা পড়ি এবং আমাদের নিউ জেনারেশন তাদের হাতেও আমরা তুলে দিয়েছি, এবং সেটা পড়াবার জন্য আমরা যথেষ্ট উৎসাহী ওদের করি, এবং না বুঝতে পারলে আমরা যেটা ওদেরকে আবার বুঝিয়ে দিই, এবং তাতে আমাদের দেশ যে প্রেম কতটা সেটা তাদের মধ্যে দিয়ে জেগে ওঠে। এটা একটা মূল কারণ। এই যে সামনেই আসছে কার্গিল দিবস, সেই দিন এখানে কি কি উদযাপন হবে? এখানে ভালো ভালো ওই ডিফেন্সের সব বড় কর্তারা আসেন, ওনারা ফ্ল্যাগ মার্চ করেন বা রেব রাইড এগুলো করেন। জুনিয়র ব্যাচের কিছু ডিফেন্সের আসে, থানা থেকে কিছু আসে, প্লাস স্টুডেন্ট এনসিসি এরা সব আসে। এখানে অনুষ্ঠান হয় প্রায় ঘন্টা, সারাদিনই হয়। এটা আমাদের খুবই ভালো লাগে, এবং এই ছোট জায়গাতে জায়গা দেওয়া যায় না, এরকম কি আর। কি নাম আপনার? আমার নাম হচ্ছে হরেন্দ্রনাথ গোল। হ্যাঁ, এটা পশ্চিমবাংলার মধ্যে একটাই আছে, আর ভারতবর্ষে মাত্র 3টি আছে। এটার উদ্দেশ্য হচ্ছে মেমোরি অফ কার্গিল ওয়ার ইন 99। কার্গিল লড়াইয়ের সময় ভারতের যে বীর সৈনিক বলি প্রদত্ত হয়েছে তাদের 527 জনের স্মৃতির উদ্দেশ্যে এই কার্গিল স্মৃতিসৌধ তৈরি করা, কার্গিল মেমোরিয়াল। সেই বন্ধুদের, সেই যারা আমাদের ছেড়ে চলে গেছে, তাদের জীবনটা আহুতি দিতে দেশের জন্য, সেই কারণেই এটা তৈরি করা। আর এটা 26শে জুলাই, প্রত্যেক বছরই 26শে জুলাই হয়। এটা উদ্বোধন হয়েছে 2024-এ 26শে জুলাইয়ে, আর এখন সেটা কামিং 26শে জুলাই হচ্ছে। হঠাৎ কি কারণে আপনার মনে হলো যে এই জায়গাতে একটা স্মৃতিসৌধ করা দরকার? এটা এটা একটা আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি, একটা ইচ্ছা থাকে যে আমি যে বন্ধুগুলোর সাথে আমি লড়াই করেছি, আমার শুধু এই কার্গিলের লড়াইয়ে আমি ছিলাম না 74 দিনের, আমার ভারতবর্ষের 3টে লড়াইয়ের মধ্যে আমি অংশগ্রহণ করেছি প্রত্যক্ষভাবে। প্রথম লড়াই হচ্ছে 1984, যেটা পাঞ্জাবে হয়েছিল, অমৃতসর, ওপি ব্লু স্টার যার নাম, সেখানে আমি লড়াইয়ে ছিলাম। দ্বিতীয় লড়াই হচ্ছে 1988, সেটা শ্রীলঙ্কায় ছিল, যে ভারতবর্ষের শান্তিদূত হয়ে আমরা সৈনিক হয়ে ওখানে গিয়েছিলাম, সেখানে একটা লড়াই ছিল। তৃতীয় লড়াই হচ্ছে যে কার্গিল লড়াই, 74 দিনের লড়াই। এই লড়াইয়ের মধ্যে আমার খুব কাছের বন্ধুকে আমি হারিয়েছি, তারা দেশের জন্য বলিপ্রদত্ত হয়ে গেছে। সেই ওর জন্যই এই মনের মধ্যে আসা যে 527 জন যখন দেশের জন্য বলি প্রদত্ত হয়েছে, তাদের উদ্দেশ্যে একটা স্মৃতিসৌধ তৈরি করা।